তো চলে এলাম বন্ধুরা, আমরা আবহাওয়ার খবর নিয়ে সরাসরি লাইভ ট্রেকিংয়ে আমরা দেখাতে পারছি না, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কী পরিমাণ বৃষ্টি হইব আজকে এবং আগামীকাল আমাদের ত্রিপুরায়। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু এলাকায় আমরা শুনতেছি যে বৃষ্টি হওয়ার কারণে জল ওঠার ফলে বাড়িঘর বাইঙ্গা পড়তেছে। এই বাড়িঘর বাইঙ্গা পড়ার কারণে কিছু লোকও মারা গেছে। তো বিস্তারিতভাবে সম্পূর্ণ বিষয়টাই জানাবো। তো প্রথমে জানাই বৃষ্টির খবর, কী পরিমাণ বৃষ্টি হইব। তো আজকে এবং আগামীকাল ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হইব। এই বর্ষণের কারণে একটাই বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করেছে, আর এই নিম্নচাপগুলি আগামী দিনগুলিতে আরও বাড়বে, তাতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর আজকে সারা দিন ভরে ঝড় বৃষ্টি থাকতে পারে। বর্তমান সময়ে যে বৃষ্টি আছে এই বৃষ্টিটা চলবে আমাদের ত্রিপুরা রাজ্যে বিকাল পর্যন্ত, তাতে সন্ধ্যার দিক দিয়ে কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরায়। আর বাংলাদেশে আমরা যেটা দেখতে পেলাম, আজকে দিনভর ঝড় বৃষ্টি হবে, সারা রাত্রি ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশেও। কিছু কিছু জেলায় হয়তো বাংলাদেশের কিছু কিছু জেলায় কিছুটা পরিষ্কার হইতে পারে, মাঝে মধ্যে কিছু সময় পরিষ্কার থাকবে, তারপরেও কিন্তু বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হইব আজকে এবং আগামীকাল। এছাড়া ঘূর্ণাবর্তের কারণে আগামী 24 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, যা তাতে ঘূর্ণাবর্তের নিম্নচাপের কারণেই বৃষ্টিটা থাকবে আগামী 24 তারিখ। তারপর 24 তারিখের পরে 25 তারিখ থেকে কিছুটা পরিষ্কার হইব, সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে হয়তো 25 তারিখ থেকে। তারপর আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হইব বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, এছাড়া কলকাতার সাইড নিয়ে, তাতে বঙ্গোপসাগরের উপকূল ধরে এই ঘূর্ণাবর্তটা তৈরি হলে আবারও 26-27 তারিখ থেকে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো পরবর্তী দিনে আমরা লাইভে দেখাবো এবং পরবর্তী আপডেটে আমরা নিয়ে আসবো এবং আপনাদের সরাসরি লাইভ ট্রেকিংয়ে দেখাবো। তো আমাদের ত্রিপুরা রাজ্যের আগামীকালকের খবর যদি আমরা যাই, তাহলে কিন্তু আগামীকাল সকাল থেকে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। আর এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিটা আগামীকাল সকাল থেকে অনেকটা সময় চলবে, দুপুরের দিকে কিছুটা পরিষ্কার হবে, তারপর আবারও বিকাল থেকে রাত্রির মধ্যে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আগামীকাল আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। তো বন্ধুরা, এই ছিল আগামীকালকের আপডেট। এখন জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের কী পরিস্থিতি। আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার কারণে এত পরিমাণ জল হয়েছে, রাস্তাঘাটও তলিয়ে গেছে এবং বাড়িঘরের প্রায় বাড়িঘরেই আমাদের এদিকে কাঁচা মাটির ওয়াল। তো মাটির ওয়াল ঘর ভাঙার ফলে ঘরের মাটির তলে পড়ে অনেকেই মারা গেছে, আমরা শুনছি এই 1-2 জন হয়তো মারা গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে। তো এত পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার ফলে মনে করো এই জলের কারণে, বৃষ্টির জলের কারণে মাটির ওয়ালটি কিছু নরম হয়, নরম হওয়াতে মাটির ওয়াল ভাঙা পড়লেই কিছু লোক মারা যেতে পারে, ওই মাটির যদি ছাপা পড়লেই। তো আমরা শুনছি 1 থেকে 2 জন হয়তো মারা গেছে এরকমভাবে গর্ভ ভাঙা। তো আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জানাইছে যে যারা যারা কাঁচা ওয়াল মাটির ওয়াল আছে তারা একটু সতর্কতায় থাকতো এবং মাটির ওয়াল থেকে একটু দূরে থাকার চেষ্টা করতো। তো দেখুন এখনও পর্যন্ত কী পরিমাণ বৃষ্টি হইতেছে, এখনও যে পরিমাণ বৃষ্টি হইতেছে আমাদের ত্রিপুরা রাজ্যে জল আরও অতিরিক্ত বাড়বো, তাতে বাড়িঘর অনেকটাই চলে যাইব আরও। তো বন্ধুরা, এই ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু চারিদিক দিয়ে খবর পাইতেছি, আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় জল উঠতেছে, বাড়িঘর তলিয়ে যেতেছে, রাস্তাঘাটও তলিয়ে যেতেছে। তো বিভিন্ন জায়গায় আমাদের ত্রিপুরা রাজ্যের চারিদিক দিয়ে আমরা শুনতেছি এরকম জল হইতেছে। তো বিভিন্ন জায়গাতেই কিন্তু বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হইতেছে। তো অনেকে আমরা দিক দিয়ে এই বৃষ্টির জলে মাছ টাছও ধরতেছে, তো আমরা তাও দেখামু, সামনের দিক দিয়ে যাই। তো মোটামুটি আমরা কাছে যেদিকে মাছ ধরতেছে আমরা দেখাই। দেখুন পিচের রাস্তার মধ্যে আমাদের ফাঁকা রাস্তা আছে, ফাঁকা রাস্তার মধ্যে অনেকেই মাছ ধরতেছে বৃষ্টির জল হওয়ার কারণে। তো কী পরিমাণ জল হয়েছে রে ভাই, এখনও পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতেছি, জল আরও বাড়বো আমাদের ত্রিপুরা রাজ্যে। আর অতিরিক্ত বৃষ্টি এখনও চলতেছে আমাদের ত্রিপুরা রাজ্যে, দুপুর পর্যন্ত আজকে চলবো, বিকালের দিক দিয়ে কিছুটা পরিষ্কার হইব, তারপরে হয়তো বৃষ্টির পরিমাণটা কিছু কম থাকতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।